বর্তমানে এআইইউডিএফ যা কাজ করে যাচ্ছে রাজনীতির ময়দানে, বিজেপিকে ডাইরেক্ট সহযোগিতা করে আসামের জমিনে বিজেপিকে শক্তিশালী করে যাচ্ছে। আমি আমার সজ্ঞানে আজ এই দল থেকে, এই দলের প্রাথমিক সদস্য পদ থেকে আমি ইস্তফা দিলাম। ভোটের মুখে জোর ধাক্কা, দলীয় বিধায়কদের বিরুদ্ধে বিজেপির প্রশংসার অভিযোগ করে হাইলাকান্দিতে ইউডিএফের জেলা উপসভাপতির সঙ্গে দলের সদস্য পদ থেকে পদত্যাগ করলেন শামসুল। লোকসভা নির্বাচনে হাইলাকান্দিতে জোর ধাক্কা খেয়েছে ইউডিএফ। দলের হাইলাকান্দি জেলা কমিটির উপসভাপতি পদের সঙ্গে দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন শামসুল হক বড়ভূঁইয়া। পদত্যাগ করে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, যে উদ্দেশ্য নিয়ে দল গঠন করা হয়েছিল সেই উদ্দেশ্য থেকে সরে গেছে ইউডিএফ দল। বরং ঠিকাদার, ব্যবসায়ী সহ অযোগ্য প্রার্থীদের টিকিট দিয়ে নেতা তৈরির ফ্যাক্টরি হিসেবে পরিগণিত হয়েছে ইউডিএফ দল। দলের বিধায়করা সবসময় শাসক দলের প্রশংসায় ব্যস্ত থাকেন। এ ব্যাপারে নীরব থাকেন দলের কেন্দ্রীয় সভাপতি বদরউদ্দিন আজমল। শুধু তাই নয়, বদরউদ্দিন আজমল ভোটের সময় বিতর্কিত বয়ানবাজি করে বিজেপিকে জেতার সুযোগ করে দেন। এ কথায় ইউডিএফ নামক দলটি বকলমে বিজেপি দলের হয়ে কাজ করছে। দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে ইউডিএফ দল ত্যাগ করেন দলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে থাকা শামসুল হক বড়ভূঁইয়া। জন্মলগ্ন থেকে যারা দলের জন্য দিনকে রাত করেন, আজ তারাই ইউডিএফে নেই। হাইলাকান্দি থেকে বাহার লস্করের রিপোর্ট। আমার নাম শামসুল হক বড়ভূঁইয়া। বর্তমানে আমি এআইইউডিএফ হাইলাকান্দি জেলা কমিটির উপসভাপতি। তার আগে আমি 2 বার হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক, প্রশাসনিকের দায়িত্ব আদায় করেছি। ইউডিএফের জন্মলগ্ন থেকে আমি এই দলে ছিলাম। সর্বপ্রথম জেলা কমিটির আমি সম্পাদক ছিলাম। যে উদ্দেশ্য নিয়ে ইউডিএফ দল গঠন করা হয়েছিল তা ছিল নিপীড়িত জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করা। আইএমডিটি আইন বাতিল হওয়ার পরে সবাই আশা করেছিলেন আইএমডিটি আইনের বিকল্প কিছু করা হবে, তা তো কিছু করা হলোই না। তাছাড়া বর্তমানে এআইইউডিএফ যা কাজ করে যাচ্ছে রাজনীতির ময়দানে, বিজেপিকে ডাইরেক্ট সহযোগিতা করে আসামের জমিনে বিজেপিকে শক্তিশালী করে যাচ্ছে। যদি এই দলে আর কাজ আমি করি, তাহলে পরোক্ষভাবে আমি বিজেপিকে সমর্থন করে যাচ্ছি। এই জন্যে আমি আমার সজ্ঞানে আজ এই দল থেকে, এই দলের প্রাথমিক সদস্য পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমি এই দলে আর থাকবো না। আসামের জমিনে ইউডিএফ কে রাখা মানে সেই নিপীড়িত জনগোষ্ঠীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। আমি আমার ব্যাপারে বললাম, আমি পদত্যাগ করলাম। আপনারা নিজেরাই ভাবুন, আপনারা কোন দলে থাকবেন, কোন দলকে ভোট দেবেন, আপনারা সিদ্ধান্ত আপনারা নিজেরাই নেন। আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, এই দলে আমি আর থাকবো না। ধন্যবাদ।